আগে আপনারা প্রকৃতিটাকে দেখেন, তারপর কিছু বলি। মানুষ প্রকৃতিকে সত্যিই ভালোবাসতে পারে, আর যে প্রকৃতির প্রেমে পড়ে সে কখনোই সে প্রকৃতিকে ভুলতে পারে না। মানুষ মাত্রই প্রকৃতির প্রেমে পড়ে। তবে একটা জিনিস মনে রাখবেন, নারী প্রেমের চেয়েও প্রকৃতি প্রেম খুবই ভয়ঙ্কর। নারী প্রেমে বিচ্ছেদ ঘটে, বা কিছুদিন পর তাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব থাকে, অথচ প্রকৃতির প্রেম এমন একটা প্রেম যেখানে কোনো বিচ্ছেদ ঘটে না। চাইলে আপনি সেখানে এসে আপনার হাজারো দুঃখ কষ্ট সেখানে বসে প্রকৃতির সাথে শেয়ার করতে পারেন। তবে নারী প্রেমও ভয়ঙ্কর। মানুষ নারীর প্রেমে পড়লে প্রকৃতিকেও ভুলে যেতে পারে। তবে প্রকৃতি কিন্তু প্রকৃতির মতোই থাকে। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি প্রকৃতিকে ভালোবাসতে পারেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তবে নারীর প্রেমে পড়লেও আপনি ভালো থাকতে পারবেন, তবে কিছুটা সময় আপনি কষ্ট পাবেন। কখনো আপনার খারাপ লাগবে, ভালো লাগবে, অনেক মুহূর্তই থাকবে। আর প্রকৃতির প্রেমে যদি আপনি একবার পড়ে যান তাহলে আপনার খারাপ লাগার সময়গুলো প্রকৃতিতে কাজে লাগবে। একটা জিনিস লক্ষ্য করবেন, প্রকৃতির প্রেমে পড়লে আপনার কখনো বিচ্ছেদ ঘটবে না, বা বিচ্ছেদের কোনো আশঙ্কা থাকবে না। যখনই আপনার মনে পড়বে আপনি সেই প্রকৃতির মাঝে আসবেন। তারপরেও একটা কথা, সুন্দর কোনো প্রকৃতির মাঝে যদি মনের মানুষটাকে নিয়ে আসা সম্ভব হয় তাহলে আপনাদেরও ভালো লাগবে, বা এটা একটা ভালো লাগার মতোই কথা আর কি। তবে এত সুন্দর প্রকৃতির মাঝে সত্যি প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ে। যদি তারাও থাকতো হয়তো বা তারা উপভোগ করতে পারতো এই প্রকৃতিকে। এই নদীর তীরে সূর্য অস্ত যাওয়ার সময় সত্যিই অনেক ভালো লাগে। অনেকে হয়তো এই সুযোগটাও পায় না, বা এই সুযোগটা তাদের থাকে না, সময়ের ব্যস্ততায় তাদের এই সুযোগটা মেলে না। তবে আপনি আসবেন, প্রকৃতির মাঝে থাকবেন, আপনার ভালো লাগবে। চাইলেই আপনি নিজের মতো করে প্রকৃতিতে কথা বলতে পারবেন। তবে সত্যিই প্রকৃতি অনেক সুন্দর। যারা প্রকৃতির প্রেমে পড়ে তারা বুঝতে পারে। প্রকৃতির প্রেমে না পড়লে কখনো এটা বোঝা সম্ভব না। আপনিও আসবেন, ভালো লাগবে, ঘুরবেন ফিরবেন। তবে প্রিয় মানুষটার অভাবটা থেকেই যাবে। পারলে প্রিয় মানুষকে নিয়ে আসবেন। যদি প্রিয় মানুষ না থেকে নিজে আসবেন, নিজের দুঃখগুলো প্রকৃতিকে শেয়ার করবেন। ঠিক আছে।